হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পান সিল, অর্থাৎ হরপ্পার যে লিপি রয়েছে বা যে সিন্ধু লিপি রয়েছে সেই সম্পর্কে। বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা উপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এই দুটি নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, হরপ্পার যে লিপিগুলি বা যে সিন্ধু লিপি, তো বলা যায় যে হরপ্পার সভ্যতার বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই শিলগুলি বা লিপিগুলি কিন্তু পাওয়া গেছে। তো এই যে শিলগুলি ছিল বা যে লিপিগুলি, সেগুলি কিসের তৈরি ছিল? দেখো, মূলত হচ্ছে পোড়ামাটির এবং তামা ব্রোঞ্জের সিল, অর্থাৎ হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রে কিন্তু এই পোড়ামাটি, তামা এবং ব্রোঞ্জের কিন্তু প্রচুর সিল আবিষ্কৃত হয়েছিল। এবং এই শিলগুলির যদি সংখ্যার কথা বলি, তো দেখো, মূলত বলা যায় যে এই শিলগুলি হচ্ছে যে সংখ্যায় ছিল প্রায় হচ্ছে যে 2000, অর্থাৎ শিলগুলির ধারণা করা যায় যে শিলগুলির সংখ্যা ছিল প্রায় 2000। তো এক্ষেত্রে বলা যায় যে এই যে এই শিলগুলি হচ্ছে যে কিসের জন্য তৈরি হয়েছিল বা এটা হচ্ছে কিসে ব্যবহৃত হতো। তো মূলত ঐতিহাসিকদের ধারণা বা তাদের হচ্ছে অনুমান থেকে তারা অনুমান করে বলেছেন যে এই শিলগুলি মূলত হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু আর কি তৈরি করা হয়েছিল। এবং এক্ষেত্রে বলা যায় যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই শিলগুলি হচ্ছে যে ব্যবহৃত হতো। এছাড়াও দেখো, বলা যায় যে সুসা এবং হচ্ছে যে মেসোপটেমিয়ার যে নগরগুলি ছিল সেখানেও কিন্তু এই যে হরপ্পার যে শিলগুলি সেগুলি কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ হরপ্পার বিভিন্ন কেন্দ্রে তো এই শিলগুলি পাওয়া গেছে, তার সাথে সাথে সুসা এবং কিন্তু মেসোপটেমিয়ার যে নগরগুলি সেখানেও কিন্তু এই হরপ্পার যে শিলগুলি সেগুলি কিন্তু পাওয়া গেছে। এবার হচ্ছে যে এই শিলগুলিতে কিসের ছবি আঁকা ছিল বা কিসের চিত্র অঙ্কিত রয়েছে। দেখো, মূলত বলা হয়েছে যে জীবজন্তু এবং হচ্ছে যে জলযানের চিত্র কিন্তু এই হরপ্পার শিলগুলিতে হচ্ছে যে অঙ্কিত রয়েছে। এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে কখনো কখনো দেখা গেছে কখনো কখনো বলা হয়েছে যে হরপ্পাবাসীরা তাদের হচ্ছে মনের ভাবও কিন্তু প্রকাশ করতো। এই কিছু শিলে হরপ্পাবাসীদের মনের ভাব, তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো, এটাও কিন্তু দেখা গেছে। তো এগুলি হচ্ছে যে সিন্ধু লিপি বা কিন্তু যে হরপ্পার যে লিপি সেটা নামে কিন্তু পরিচিত ছিল। এই যে লিপিগুলির কথা বললাম, এই লিপিগুলি কিন্তু চিত্রলিপি বা হচ্ছে যে বর্ণলিপি নয়। কেন কি বলাই হয়েছে যে চিত্রলিপির যে একটা স্তর সেটা অতিক্রম করা কিন্তু এই সিন্ধু লিপির পক্ষে কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ আরও এখানে বলা যায় যে এই লিপিগুলি যে পাঠোদ্ধার করা তো সম্ভব হয়নি, তবুও এতটুকু বলা যায় যে এই লিপিগুলি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো। এবং এই যে হরপ্পার যে লিপিগুলি ছিল এগুলি যদি পাঠোদ্ধার হয় বা পাঠোদ্ধার হলে কিন্তু আমরা এই হরপ্পা সভ্যতা সম্পর্কে কিন্তু অনেক অজানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি। তো যেমন বলছি, বিষয়টা একবার রিপিট করছি যে হরপ্পার যে বিভিন্ন কেন্দ্রে যে শিলগুলি পাওয়া গেছিল সেই শিলগুলি হচ্ছে পোড়ামাটি, তামা এবং ব্রোঞ্জের তৈরি ছিল এবং এই শিলগুলির সংখ্যা ছিল হচ্ছে প্রায় 2000। এছাড়াও যে সুসা এবং মেসোপটেমিয়ার যে নগরগুলিতেও কিন্তু এই হরপ্পার শিলগুলি পাওয়া গেছিল। তো শিলগুলি মূলত হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর কি তৈরি করা হয়েছিল এবং এই শিলগুলি হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য সেক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতো। এবং এই শিলগুলিতে কিসের চিত্র অঙ্কিত ছিল? জীবজন্তু এবং হচ্ছে যে জলযানের চিত্র অঙ্কিত ছিল। এবং এক্ষেত্রে বলা যায় যে কোনো কোনো শিলে হরপ্পাবাসীরা ছবি এঁকে তাদের মনের ভাব যে প্রকাশ করতো সেটাই সিন্ধু লিপি বা হরপ্পা লিপি আর কি নামে পরিচিত ছিল। এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।